আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু জান্নাতের পথে চলতে চাই না। জাহান্নামী পথ থেকে আমরা সরে আসতে চাই না। এইটা হলো আমাদের দোষ। আপনি মুখে শুধু বলবেন আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের পথে চলবেন না, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আপনি মুখে বলবেন আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু জাহান্নামী ওই পথের পথিক আপনি থাকবেন, তাহলে আপনি মুক্তিও পাবেন না। আজকের এই যে খুতবা, সেটা হলো ফিরকাতুন নাজিয়া। ফিরকা শব্দের অর্থ হলো দল, নাজিয়া শব্দের অর্থ হলো মুক্তিপ্রাপ্ত। কিসের থেকে মুক্তিপ্রাপ্ত? জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ জান্নাতি দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এ বিষয়ে তার সাহাবীদেরকে সতর্ক করেছেন। সাহাবীরাও ধারাবাহিকভাবে তাদের পরবর্তী প্রজন্মদেরকে সতর্ক করেছেন। একটা প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, আমি সেই হাদিসটা বলেই তারপরে খুতবাটা শুরু করছি। সুনানে ইবনে মাজায় বর্ণিত আছে এবং সুনানে তিরমিজিতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে ভাগ হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭০ দল জাহান্নামে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২ দলে বিভক্ত হয়েছিল। তার ভিতরে এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭১ দল জাহান্নামে। এরপরে আমাদের সম্পর্কে আমাদের নবী বলছেন, অচিরেই আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদি তারা ধর্ম নিয়ে ৭৩ দলে অন্তর্ভুক্ত হবে। এই ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। এই পর্যন্ত গিয়ে যখন আমাদের নবী থেমে গেছেন, তখন সাহাবীদের মধ্যে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান হিয়া, আল্লাহ রাসূল ৭২ দল জাহান্নামী, ওদের সম্পর্কে আমাদের জানার কোনো দরকার নেই, কারণ আমরা জাহান্নামী হতে চাই না। আমরা জানতে চাই জান্নাতি দল তারা কারা। দুইটা জবাব আসছে। সুনানে ইবনে মাজাহ শব্দটা ওয়াহিয়াল জামাআহ, জান্নাতি তারা যারা জামায়াতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নবীর সুন্নাত এবং সাহাবীদের জামাতকে আঁকড়ে ধরে থাকে। সুনানে তিরমিজিতে একটু অন্যভাবে শব্দ আসছে। তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আছি যেই পথ আর মতে, আর আমার সাহাবীরা আছেন যেই পথ আর মতে। এই পথ আর মতে থাকবে যারা জান্নাতি তারা। আচ্ছা, হাদিসটা আপনারা এর আগেও কয়েকবার শুনেছেন। আমি হাদিস থেকে কয়েকটা শিক্ষার কথা আপনাদেরকে বলব। ১ নম্বর, হেদায়েত পাওয়ার জন্য এই হাদিসটা একটা ডেডলাইন, একটা ব্রেকিং লাইন, একটা হাইলাইটকৃত একটা হাদিস। কোন মুসলিম যদি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করে, হেদায়েত পাবে। ২ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হাদিসটা বলেছিলেন, তখন সাহাবীরা ছিলেন একটি দলের অন্তর্ভুক্ত, সেখানে কোনো আলাদা বিভক্তি ছিল না। কিন্তু তিনি হাদিসটা উল্লেখ করেছেন ভবিষ্যৎবাণী হিসেবে, এক সময় মুসলিমরা বিভক্ত হয়ে যাবে। ৩ নম্বর শিক্ষা, তিনি বলেছেন ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি আর বাকি ৭২ দল জাহান্নামী। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা কথা পাওয়া যায়, এক দল যেহেতু জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী, তাহলে জান্নাতি লোকদের অনুসারী বেশি নাকি জাহান্নামী লোকদের অনুসারী বেশি? উত্তর, জাহান্নামী বেশি। তারপরে এই যে ৭৩ দল, এই পর্যন্ত কি সীমাবদ্ধ না আরো বেশি বিভক্ত হবে মুসলিম জাতি? উত্তর,
আকীদাগতভাবে কিয়ামত পর্যন্ত মুসলিমরা 73 দলে ভাগ হবে, এর চেয়ে বেশি বাড়বে না। আমলগতভাবে বিভক্তি আরো হতে পারে। আসলে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আকীদাগত বিভক্তি। আচ্ছা, এরপরে ইখতিলাফ বনাম ইফতিরাক। মুসলিমদের মধ্যে কোরআন হাদিস পড়ার পরে বুঝের মধ্যে পার্থক্য থাকতে পারে, এটা হলো মত পার্থক্য, কিন্তু এই বুঝের মত পার্থক্যের কারণে দলভেদ হবে না। ইসলামের দলভেদ হারাম, বুঝ ভিন্ন হতে পারে। আপনি একটা হাদিস পড়েছেন, আমি একভাবে বুঝেছি, আপনি ভিন্নভাবে বুঝেছেন, কিন্তু আপনি আমি একই দল। যখন আমরা দল আলাদা হয়ে যাবে তখন হারাম, কিন্তু ইখতিলাফ এটা হতে পারে বুঝের ভিন্নতার কারণে। তারপরে কথা হলো, এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাতি দল একটি, জাহান্নামী দল হলো 72টি। এখন এই জান্নাতি দল যেটা, এটার নাম হলো নাজি ফেরকা, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা। এখন প্রশ্ন হলো, কোন মুসলমান যদি এই হাদিসটা একটু চিন্তা করে, রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মুসলিমরা বিভক্ত ছিল না। বর্তমানে মুসলিমরা অলরেডি 73 দলে বিভক্ত হয়ে গেছে। আমি আছি কোন দলে? আমি কি ওই 72 জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত, নাকি ওই জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত? এই চিন্তা, এই গবেষণা, এই ধ্যান ধারণা নিয়ে কেউ যদি একটু মাঠে নামে, আল্লাহ তাকে হেদায়েত দিবে। আর যদি কোনোদিনই চিন্তা না করে, তার নিজের মতো করে ধর্ম পালন করে, সে কি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত না যে জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত, এইটা নিয়ে সে কখনো না ভাবে, তাহলে সে কখনো বুঝতেই পারবে না সে অলরেডি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত আছে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, যখন আমাদের নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল জান্নাতি দল কারা, তখন তিনি এমন একটা শব্দ বলেছেন, এই শব্দ দিয়ে দলের নাম বানানোর কোনো সুযোগ নাই। তিনি কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যেই পথে, আমার সাহাবীরা আছে যেই পথে, এই পথে থাকবে যারা, তারাই হলো জান্নাতি। এজন্য এই শব্দ দিয়ে নিজের দলের নামকরণ করার কোনো সুযোগ নাই। তাহলে এর ভিতরে আছে কি? এটার ভিতরে আছে হলো আকীদা, মানহাজ। এই আকীদা এবং মানহাজ, এটা দিয়ে নামকরণ করার কিছুই নাই। এটা হলো হৃদয়ে ধারণ করার বিষয় আর আমল করার বিষয়, প্রমাণ দিতে হবে। আপনার আকীদা যদি রাসূলের আকীদার সাথে মিল হয়, আপনার পথ আর মত যদি রাসূলের পথ আর মতের সাথে মিলে, আপনার আকীদা মানহাজ যদি সাহাবীদের মানহাজ অনুযায়ী হয়, আপনার আমল যদি সাহাবীদের আমল অনুযায়ী হয়, তাহলে অলরেডি আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত আছেন। আর আপনার আকীদা মানহাজ যদি রাসূল এবং সাহাবীদের চাইতে অন্যভাবে হয়, তাহলে আপনি অলরেডি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত আছেন। তাই আপনাকে এইটা দেখে মিন করতে হবে যে আপনি যে পথ আর মত মানছেন, এটাকে রাসূল এবং সাহাবীদের দেওয়া কিনা। রাসূল এবং সাহাবীদের দেওয়ার বাইরে যদি হয়, তাহলে বুঝতে হবে আপনি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত, জান্নাতি থেকে মুক্ত। ভাইরা আমার, এই হাদিসটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদেরকে হতে হবে রাসূলের সুন্নাতের অনুসারী, সাহাবীদের জামাতের অনুসারী। এই দলটা কারা, কিয়ামত পর্যন্ত থাকবে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা যে মতামত দিয়েছেন, আমি কয়েকটা মত আপনাকে শোনাচ্ছি। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। জান্নাতি ফেরকা, জাহান্নামী থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, তারা যদি হাদিসের অনুসারী না হয়, তারা কারা আমি তাদেরকে চিনি না। তাহলে 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের মতে তারা হলো হাদিসের অনুসারী। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনি বলছেন, ইযা রাআইতু সাহিবাল হাদিস ফাকাআন্নী রাআইতু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যদি রাসূলের কোন আসহাবুল হাদিস মানে হাদিসের অনুসারীকে দেখি, আমার কাছে মনে হয় রাসূলের একজন জীবন্ত সাহাবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কেন? এই আসহাবুল হাদিস, হাদিসের অনুসারীকে দেখলে মনে হয় উনি রাসূলের সাহাবীদের হুবহু কপি, তার অনুসারী। তার ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে তারা হলো হাদিসের অনুসারী।
ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, হাদিসের অনুসারী যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবী থেকে ইসলাম ডিলেট হয়ে যেত। তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর মতে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা হাদিসের অনুসারী যারা, তারাই হলো প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এরা না থাকতে বেদাতীরা ইসলামটাকে বেদাত দিকে পরিপূর্ণ করে ফেলতো। তাহলে ইমাম আবু দাউদের মতে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, জান্নাতি ফেরকা হলো হাদিসের অনুসারী। এবার আসুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একজন ব্যক্তিকে অনেক বেশি মূল্যায়ন করা হয়, তাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি যদি বড় পীর হয় তাহলে ছোট পীর মেজ পীরকে, এটা আমি জানি না, কারণ বাংলাদেশের ছোট পীর মেজ পীর বলতে কোনো পীর নাই, সবাই বড় পীর। এরাই আবার বলে শেখ আব্দুল কাদের জিলানী বড় পীর। তাদের বড় পীর কি বলছে শোনেন। এই শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন। তিনি সেখানে উল্লেখ করেছেন, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতি ফিরকা, জাহান্নাম থেকে মুক্তি ফিরকা হলো কারা? যারা আহলুস সুন্নাত, নবীর সুন্নাতের অনুসারী, ওয়াল জামাআত, সাহাবীদের জামাতের অনুসারী। তারপরে তিনি বলছেন, ওয়া আহলুস সুন্নাতি লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন, আহলুস সুন্নাতের একটাই নাম, ওয়া হুয়া আসহাবুল হাদিস, তাহলে হাদিসের অনুসারী। তাহলে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুঝাতে চাইলেন জান্নাতি ফিরকা কারা? যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যারা হাদিস মেনে চলে, হাদিসের অনুসরণ করে। আচ্ছা, এবার আসুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক বড় মুহাদ্দিসের নাম হানাফি বা সালাফি, সবাই যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তিনি হলেন শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি একটা বিখ্যাত কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি যারা জান্নাতি ফিরকা তাদের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হুমুল আখিযুনা ফিল আকীদাতি ওয়াল আমালি জামিআন বিমা যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফিরকা বা জান্নাতি ফিরকা তারা যারা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যেভাবে আছে ওইভাবে মেনে নেয়, ওইভাবে বিশ্বাস করে, ওইভাবে আমল করে। কোনো বিকৃত, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন, কোনো কমানো, কোনো বাড়ানোর মধ্যে তারা যায় না, যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, তারপরে তিনি বলছেন, যারা আলাইহি জামহুরুস সাহাবা ওয়াত তাবিঈনা ওয়া ইন ইখতালাফু বাইনাহুম, সাহাবীরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, এবং তাবেঈরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, কোনো বিকৃত সাধন করতেন না, যদিও আমলগত দিক থেকে, বুঝার দিক থেকে তাদের মধ্যে মতভেদ ছিল। তাহলে শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মতে জান্নাতি ফিরকা বা জাহান্নাম থেকে মুক্তি ফিরকা হলো তারা যারা আকীদার ক্ষেত্রে কোরআনের হুবহু কপি করে, যারা আমলের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে হাদিসের হুবহু কপি করে, কোনো পরিবর্তন করে না। এই জায়গাতে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি যে জান্নাতি ফিরকা, জাহান্নামী ফিরকার পরিচয় তুলে ধরতে গিয়ে দুইটা কথা বলেছেন। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তা স্বাভাবিক অর্থে বিশ্বাস করে, বিকৃত করে না। এরা হলো জান্নাতি। এরা কারা? দেখুন, আমি একটা আয়াত বলছি, তারপরে অনুবাদ বলছি। সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত যখন আমাদের দেশের বিভিন্ন মেম্বার থেকে পাঠ করা হয়, খতিবদের মুখে আপনারা শুনবেন, বলে কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অনুবাদ বলছেন তাদের মতো করে, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। খেয়াল করে শোনেন সবাই, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। এখানে তারা কি বলেছেন? কুদরতি হাত। কিন্তু আপনি কোরআনের আয়াত দেখেন, সেখানে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যে আল্লাহর হাতে রাজত্ব। এখন আপনারা বলেন, কোরআনে কুদরত শব্দটা নাই, আর অনুবাদ করার সময় হুজুর কি বলছে? কুদরতি হাত।
উনি কি কোরআনের হুবহু অনুসরণ করেছে না বিকৃত করেছে? আমার কথা অনেকে বুঝে নেই। উনি কি কোরআনে যেভাবে আছে ওইভাবে বলেছে না বিকৃত করেছে? বিকৃত করেছে। তার মানে আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত এবং আমল আকীদার বিষয়ে কোরআন যেভাবে বলবে ওইভাবে যারা কপি করবে তারা হলো জান্নাতি ফিরকা, যারা বিকৃত করবে ওরা জাহান্নামী ফিরকা। আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমাম, খতিব, মুসল্লি তারা এই বিকৃত ফিরকার অন্তর্ভুক্ত। তারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে না বলে তারা এটা বিকৃত করে। মানে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এইভাবে যে কুদরতি করে বিকৃত করা হয়, শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন এভাবে বিকৃত করে যারা জাহান্নামী ফিরকা তারা, আর কোরআনে যেভাবে আছে ওইভাবে বলে যারা, ওইভাবে বিশ্বাস করে যারা, তারাই হলো জান্নাতি ফিরকা। আলহামদুলিল্লাহ, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস বলে পরিচিত, তারা কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহর নাম, গুণ, সিফাত যেভাবে আছে ওইভাবে বলে, ওইভাবে বিশ্বাস করে, কোনো বিকৃত করে না, পরিবর্তন করে না, পরিবর্তন করে না। এটাই প্রমাণ এরাই হলো জান্নাতি ফিরকার অনুসারী। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত একটা হাদিস এবং হাদিসটার ব্যাখ্যায় মুহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই সব পেশাল বাদ দেন, কোরআন থেকে দলিল দেন, এই সব দরবার বাদ দেন, সরাসরি হাদিস থেকে দলিল দেন, তাই না? আচ্ছা, আমি এইটা আপনাদেরকে দেব, তবে দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি। অনেকে আহলে হাদিসদের সম্পর্কে সমাজে বিভ্রান্ত ছড়ায়। আমি যে মাদ্রাসায় চাকরি করি, সেই মাদ্রাসার এক টিচার 10ম শ্রেণীতে গিয়ে বলছে আহলে হাদিস তারা, কোরআন মানে না যারা। কি কথা কি বুঝতে পারছেন না আপনারা? আহলে হাদিস কারা? কোরআন মানে না যারা। প্রমাণ কি? আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, তারা হাদিস মানে, কোরআন মানে না। উনি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? চরম তথ্য সন্ত্রাস, চরম মিথ্যা কথা। আহলে হাদিসরা কোরআন মানে না, কে বলেছে আপনাকে? আহলে হাদিসরা কোরআন মানে, এই কথা মিথ্যা কথা। যদি আহলে হাদিসরা কোরআনে না মানে তারা নামাজ পড়ে কি দিয়া? এটা মিথ্যা কথা। এটা হলো জনগণকে সত্য থেকে মিথ্যার দিকে ডাইভার্ট করার একটা বাক্য। আমরা অবশ্যই কোরআন মানি, হাদিস মানি, দুইটাই মানি। তাহলে আপনারা বলবেন যে তাহলে আপনারা দিন নাম দেন যে আহলুল কুরআন ওয়া আহলুল হাদিস, আপনারা কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী। তা কোরআনের কথা না বলে হাদিসের কথা বললেন কেন? এইটার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, আমাদের দেওয়া লাগবে না। দেখেন আল্লাহ কি বলছেন সূরাতুল ওয়াকিয়াতে, আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন। এই যে হাদিসের কিতাব, এই কিতাবটা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতারিত। অনুবাদ বুঝে থাকলে বলেন, এই যে হাদিসের কিতাব, এটা দ্বারা কি আল্লাহ কোরআন বুঝাইছে না অন্য কিছু? কোরআন। তাহলে কোরআনের এই আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। হাদিস যেভাবে হাদিস, কোরআনও হাদিস। এই আয়াতটার দলিল। আরেকটা আয়াত নেন, আল্লাহু নাযালা হাসানাল হাদিসি কিতাবা, সূরাতুজ জুমার 23 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে সুন্দর হাদিসের কিতাব অবতরণ করেছেন। তাহলে এই হাদিসের কিতাব দ্বারা কোনটা উদ্দেশ্য? কোরআন। তাহলে কোরআন নিজেই কোরআনকে হাদিস বলেছে। কোরআনের অনেকগুলো নাম আছে, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আরো অনেক শব্দ দেওয়া আছে। তার ভিতরে কোরআনের আরেকটা নাম হলো হাদিস। তাই যারা আহলুল হাদিস তারা কোরআনেরও অনুসারী, হাদিসেরও অনুসারী। আমরা যখন এটাকে বিশ্লেষণ করি বলি, তখন কোরআন হাদিসের অনুসারী বলি না, বলি কি কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। এই কথাটা কেন বলেন? কারণ আমাদের সমাজে হাদিসের নামে অনেক মিথ্যা কথা চলছে, যা আসলে কোরআনও না, হাদিসও না। এটা কি আপনারা শুনছেন না? কি অনেক হাদিস আমাদের সমাজের বক্তাদের মুখে আছে, কিন্তু কোন হাদিসের কিতাবে নেই। কি নবী আপনাকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিনে কোনো কিছু সৃষ্টি করা হতো না, এ শুনছেন? তারপরে বলা হয় কি জ্ঞানের জন্য চীন দেশে হলেও ভ্রমণ করো, এ কথা বলা হয় না?
তারপরে বলে কি আল্লাহ রাসূল বলছেন, একেবারে টোটাল মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোথাও বলেন নাই। এগুলো হলো প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য মানুষ রচনা করেছে। সেই মানুষের কথা যখন নবীর কথা বলে চালাবেন, তখন এটা হাদিস হবে না, তখন এর নাম হবে মিথ্যা হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস। ওই ভুয়া হাদিসকে অমান্য করার জন্য, ইন্ডিকেট করার জন্য আমরা কি বলি? কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। ভাইরা আমার, এরবারে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। দেখেন, একবার তিনি খুতবা দিতে গিয়ে তিনি কি বলেছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। তিনি কি বলেছেন? সবচাইতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো আল্লাহর কিতাব। তাহলে নবী আল্লাহর কিতাবকে কি বললেন? হাদিস। অতএব আহলুল হাদিস কারা? আহলে হাদিস কারা? আহলুল হাদিস হলো যারা কোরআনেরও অনুসারী, হাদিসেরও অনুসারী। যারা শুধু কোরআনের অনুসারী তারা আহলে হাদিস না, যারা শুধু হাদিসের অনুসারী তারাও আহলে হাদিস না। আহলে হাদিস কারা? যারা কোরআন এবং হাদিসের অনুসারী। এই যে কোরআন এবং হাদিসের অনুসারী, তাদের আরো বৈশিষ্ট্যগত বিভিন্ন নাম হাদিসে উল্লেখ করা হয়েছে। কি? আসহাবুল হাদিস, আসহাবুল আসার, তাইফাতুল মানসুরা, তাইফাতুল হক, সত্যপন্থী দল, হকপন্থী দল, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। বিভিন্ন নামে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। আসুন আমি এবার কোরআন থেকে দিচ্ছি, তারপরে দুইটা হাদিস বলে খুতবা শেষ করছি। সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তার দল ও নেতার সাথে ডাকবো। আবার বলছি অনুবাদ, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মানুষকে তার দল নেতার সাথে ডাকবো। মানে উনি যেই নেতার অনুসারী তার নাম ধরে বলবে, এই নেতার অনুসারী কারা, আসো তোমাদের বিচার হবে। ভালো করে শুনতে হবে কথাটা, খুব গুরুত্বপূর্ণ। যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নেতা মেনেছে তাদেরকে বলা হবে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী কারা, এদিকে আসো। যারা ইমাম শাফিকে নেতা মেনেছে তাদের নাম ধরে ডাকা হবে। যারা ইমাম আহমদ বিন হাম্বলকে নেতা মেনেছে তার নাম ধরে ডাকা হবে। যারা ইমাম মালিককে নেতা মেনেছে তার নাম ধরে ডাকা হবে। যারা ইমাম বুখারী নেতা মেনেছে তার নাম ধরে ডাকা হবে। যারা অন্য কোনো পার্থিব কোনো নেতাকে নেতা মেনেছে তার নাম ধরে ডাকা হবে। এইভাবে প্রত্যেক দলনেতার সাথে তার অনুসারীদেরকে, তার কর্মীদেরকে ডাকা হবে, তারপরে তার বিচার করা হবে। এইভাবে যারা বিভিন্ন নেতাকে আদর্শ, আইডল, আইকন মেনে তাদের অনুসরণ করেছে, কিয়ামতের দিন তার নেতার সামনে তাদেরকে তাদের বিচার করা হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের নেতা কে? দেখেন, আপনারা অকপটে বলে দিয়েছেন আপনাদের নেতাকে। আপনারা যা বলছেন আরো 1250 বছর আগে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। তিনি কি বলেছেন? অকাল বা'দুস সালাফ। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, কতিপয় সালফে সালিহিন বলেছেন, হাযা আকবারু শারফুল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে যারা আহলে হাদিস, যারা হাদিসের অনুসারী, তাদের জন্য 100 মহান মর্যাদা রয়েছে। কেননা তাদের নেতা হলেন সকল নেতার নেতা, সকল নবীদের নেতা, সকল রাসূলদের নেতা। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থিব নেতা, জাতীয় নেতা, ধর্মীয় নেতা, ব্যক্তিগত নেতা, সামাজিক নেতা, সকল ক্ষেত্রে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করেছে, কিয়ামতের দিন তার একজন নেতা হবেন, তিনি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা কোন খুচরা নেতা, পাতি নেতা, পাইকারি নেতা এগুলোর অনুসরণ করে না। জাত নেতা, যিনি নেতা হওয়ার যোগ্য, যিনি দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানে। আপনি যদি জান্নাতে যেতে চান,
জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পেতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার হাদিস এবং তার রেখে যাওয়া তার প্রশিক্ষিত সাহাবীদের অনুসরণ করা ছাড়া জান্নাতি দলে ওঠার কোনো সুযোগ নেই। তাদের আপনি অনুসরণ করতে হবে। ভাইরা আমার, এবার দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি, খুব খেয়াল করে শুনতে হবে। সুনানে তিরমিজিতে দুইটা হাদিস দেওয়া আছে, হাদিস দুইটা পরস্পর সমর্থবোধক। কুররা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদাই আলাল হক, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের উপর, ঈমানের উপর, সত্যিকারে আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবীদের রেখে যাওয়া ইসলামের উপর তারাই থাকবে, বাকি সব গোমরাহ হয়ে যাবে, এরাই হকের উপর থাকবে। তারপর তিনি বলছেন হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, এমন করতে করতে কিয়ামত এসে যাবে, মানে এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। তারপর তিনি বলছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত যত বাতিল ফিরকা, যত গোমরাহ ফিরকা তাদেরকে গোমরাহ করতে চাইবে, বাতিল বানাতে চাইবে, কিন্তু তারা বাতিল হবে না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। আচ্ছা, এই হাদিসটা এই পর্যন্ত যাওয়ার পরে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি, হাদিস নম্বর কত? 2192। খেয়াল করে শুনতে হবে, দেখুন। ইমাম তিরমিজি বলেন ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার উস্তাদ ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে বলতে শুনেছি। এখন ইমাম বুখারী বলেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি, হুম আহলুল হাদিস, এই হাদিস দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের উপর প্রতিষ্ঠিত যে দলটার কথা বলা হয়েছে তারা কারা? যারা হাদিসের অনুসারী। তার এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজি, ইমাম বুখারী, আলী ইবনুল মাদিনী তিনজন মহান ব্যক্তি বলেছেন তারা কারা? আহলুল হাদিস, মানে হাদিসের অনুসারী। আচ্ছা, এবার এই হাদিসটা ইমাম তিরমিজি আর এক জায়গায় উল্লেখ করেছেন, শব্দ সামান্য ভিন্ন আছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, বেরাতিরা, গোমরাহ ফিরকার দলেরা, জাহান্নামী ফিরকার দলের লোকেরা যতই তাদেরকে ক্ষতি করতে চাইবে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষতি মানে কি? জোরে আমিন বলবেন। আপনাকে টুকরা করে ফেলতে পারবে, আপনাকে রক্তাক্ত করতে পারবে, মসজিদ থেকে বয়কট করতে পারবে, সমাজ থেকে বয়কট করতে পারবে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে, দুনিয়াবি ক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারবে, কিন্তু হক থেকে আপনাকে 100 পরিমাণ সরাতে পারবে না। যে হক বুঝেছে হক থেকে তাকে 100 পরিমাণ সরাতে পারবে না, এটার কথা বলা হয়েছে। বেদাতীরা তাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক তারা সুন্নাতের উপর থাকবে, তারা তাওহীদের উপর থাকবে। হাদিসটা এই পর্যন্ত বলেছেন, বলার পরে ইমাম তিরমিজির মন্তব্য শুনেন। ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার উস্তাদ ইমাম বুখারী বলেছেন, ইয়াকুলু, তিনি বলেছেন, সামিআতু আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলেছেন। আর আলী ইবনুল মাদিনীর উস্তাদ হলেন রাসূলের সাহাবী, তার জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের বাবা, আর ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম আহলুল হাদিস। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত, গোমরাহ ফিরকার লোকেরা তাদেরকে যত ক্ষতি করতে চাইবে কিন্তু ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপর থাকবে। এই দলটা কারা জেনে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুম আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস, তারা হলো হাদিসের অনুসারী। আচ্ছা, এবার এটা তথ্য কথা শুনুন। এই যে হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুই জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় আলী ইবনুল মাদিনীর মন্তব্য শেষ, আরেক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তার মানে রাসূলের একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, তিনি বললেন যারা জান্নাতি, যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, তারা কারা? তারা আহলে হাদিস। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আহলে হাদিস শব্দটা বলে, আহলে হাদিসের গ্রহণযোগ্যতা বাড়ে না কমে? এবার কমানো যায় কিভাবে?
কমানোর কৌশল হলো, দেওবন্দ থেকে যখন এই তিরমিজিটা আরবিতে লিখেছে তখন প্রথম হাদিসে আলী ইবনুল মাদিনী পর্যন্ত মত ঠিক রাখছে, দ্বিতীয়বার হাদিসটা যখন উল্লেখ করেছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন তারা আহলে হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকে তারা ওখানে ডিলিট করে দিছে। প্রশ্ন হলো কেন? এর কারণ যারা এই হাদিসের কিতাবটা লিখেছিলেন তারা ছিলেন মাযহাবের অনুসারী। তারা বুঝতেন কোন একজন নিরপেক্ষ ছাত্র যদি হাদিসটা পড়ে, ইমাম তিরমিজি বলেছেন, আলী ইমাম বুখারী বলেছেন, আলী ইবনুল মাদিনী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সত্যপন্থী দল কারা? আহলে হাদিস যারা। এই হাদিস পড়ার পরে ছাত্র কি আহলে হাদিস হবে না মাযহাবী হবে? এই জন্য মাযহাবী বানানোর জন্য, আহলে হাদিসকে ঠেকানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য কেটে দিয়েছে, তার মন্তব্য কেটে দিয়েছে। এখন একটা কথা বলে রাখি, এই কথাটা বলে আমার খুতবা শেষ। আমাদের সমাজে বহু আলেম, বহু মুফতি, বহু মাওলানা টুপি পাঞ্জাবি পাগড়ি পরে মিথ্যা কথা জনতার সামনে পেশ করে ভারত বাংলাদেশে যারা আহলে হাদিস বলে পরিচয় দেয়, জেনে নেন তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এবং তাদেরকে তৈরি করেছে ইহুদি খ্রিস্টানরা। বিশেষ করে ভারতে যখন এই ব্রিটিশরা শাসন করত তখন আহলে হাদিসের উদ্ভব হয়, এর আগে ছিল না। এই বক্তব্য কি আপনারা শুনছেন না শোনেন নাই? আপনাদের কাছে আবার প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে হাদিস শব্দটা শিখাই দিয়েছে কে? ব্রিটিশরা? বলেন না। যে হাদিস আমি আপনাকে শোনাইলাম, এই হাদিসটা 1200 বছর আগে লেখা হাদিসের কিতাব লেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তারা আহলে হাদিস, আলী ইবনুল মাদিনী বলেছেন তারা আহলে হাদিস, ইমাম তিরমিজি বলেছেন তারা আহলে হাদিস, ইমাম বুখারী বলেছেন তারা আহলে হাদিস। তাদের সময় কি ব্রিটিশদের কোনো অস্তিত্ব ভারত বাংলাদেশে ছিল না? তাহলে যারা বলে আহলে হাদিসের নামটা যদি খ্রিস্টানরা দিছে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, জনগণকে হক থেকে সরানোর জন্য মিথ্যা কথা বলে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলে না আমাদেরকে সত্যমন্ত্রী হওয়া তৌফিক দান করুন, আমিন। অনেক কথা রয়ে গেছে, আমি এক নজরে আহলে হাদিসের বৈশিষ্ট্য তুলে ধরছি। আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে অর্জন করে নেবেন। 1 নম্বর, আহলে হাদিস কারা? যারা সংস্কারপন্থী। সংস্কারপন্থী মানে একটা ভুল আমি জানছি, ভুলটা কি সংশোধন করবো না ভুলের উপর অটল থাকবো? ভুলের উপর অটল থাকে যারা, তারা গোড়াপন্থী। আর ভুল সংশোধন করে যারা, তারা কি? সংস্কারপন্থী। 2 নম্বর, আকীদা এবং আমলে তারা মধ্যমপন্থী, চরমপন্থীও নয়, নরমপন্থীও নয়। 3 নম্বর, তারা আল্লাহর নাম এবং গুণের প্রকাশ্য অর্থ করে, আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তাই, কোনো বিকৃত করে না। 4 নম্বর, তারা জামাতবদ্ধভাবে জিহাদ করে। আহলে হাদিসরা জিহাদ করে, খুচরা জিহাদ না। আহলে হাদিসরা জিহাদ করে কিন্তু জঙ্গিবাদী করে না। আহলে হাদিস এই কথা বলে না, আসেন বাংলাদেশের 64টা জেলায় 64টা আদালতে বোম মারবো, ইসলাম কায়েম করে ফেলবো, এই কথা আহলে হাদিসরা কোনোদিন বলে না। এইটা হলো সন্ত্রাসী। জিহাদের পরিবেশ যেদিন হবে তখন এক আমিরের নেতৃত্বে গোপন কোনো জিহাদ নয়, প্রকাশ্য জিহাদ হবে। এই জিহাদকে আহলে হাদিসরা সমর্থন করে। তারপরে 5 নম্বর, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, মুসলিমদের প্রতি দয়াশীল। এরপরে 6 নম্বর, তারা সুন্নাতের অনুসারী, বেদাতকে বর্জনকারী। 7 নম্বর, তারা সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। 8 নম্বর, তারা দলিল ভিত্তিক আমল করে। 9 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তারা দলিলটাকে সালফে সালিহিনের মানহাজ বুঝ অনুযায়ী বুঝে, নিজেদের মন মতো না। এই 8টা বা 9টা গুণ অর্জন করেছে যারা, সে নিজেকে আহলে হাদিসের পরিচয় দিলেও আহলে হাদিস, পরিচয় না দিলেও আহলে হাদিস। এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান